আমি স্নেহা, আমি তোমাদের বন্ধু, তোমাদের গাইড। আজকে আমরা পড়তে চলেছি দশম শ্রেণী প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ চ্যাপ্টারটির সম্বন্ধে। প্রথমেই জানতে হবে বিদ্রোহ কাকে বলে। বিদ্রোহ কথার অর্থ হলো কোনো কিছু ব্যবস্থার বিরুদ্ধে জনসমষ্টি আন্দোলন। এটি সশস্ত্র হতে পারে, আবার সশস্ত্র নাও হতে পারে। যেমন নীল বিদ্রোহ, পাবনা বিদ্রোহ, এগুলো হচ্ছে বিদ্রোহ। আর বিপ্লব কোনটা না, কোনো চিরাচরিত ব্যবস্থার সম্পূর্ণ আমূল পরিবর্তন সাধনকে আমরা বিপ্লব বলবো। যেমন ইংল্যান্ডে 1800 খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব, ফ্রান্সে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব। বোঝাতে পারলাম নিশ্চয়ই। এবার আমরা শুরু করব আদিবাসীদের যে বিদ্রোহ বিপ্লব সে সম্পর্কে আমরা জানব। প্রথম জানব চুয়ার বিদ্রোহ। এই চুয়ার বিদ্রোহের সময়কালটা দুটো ভাগে বিভক্ত। চুয়ার বিদ্রোহ প্রথম সংঘটিত হয়েছিল 1767 খ্রিস্টাব্দ থেকে 1798 খ্রিস্টাব্দ, এবং দ্বিতীয় পর্বটা ছিল 1798 থেকে 1799 খ্রিস্টাব্দ। না, চুয়ারদের অবস্থান জানতে হবে। না, চুয়ারদের প্রধানত বাঁকুড়া জেলায় অবস্থান করত। বাঁকুড়া জেলা এবং মেদিনীপুর জেলার উত্তর পশ্চিম অংশে চুয়ার বা চোয়ার জনগোষ্ঠী অবস্থান করত। ঠিক আছে। এবার বলছে ঘাটশিলার ধলভূমের জগন্নাথ সিংহ প্রথম এই বিদ্রোহে নেতৃত্ব প্রদান করেছিলেন। পরবর্তীকালে দুর্জন সিংহ এবং তার পরবর্তীকালে মেদিনীপুরের লক্ষ্মী ভাই, যিনি মেদিনীপুরের শিরোমণি নামে পরিচিত, তিনি এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। চুয়াররা সশস্ত্র উপজাতি সম্প্রদায়ভুক্ত ছিল। এরা অস্ত্রচালনা যুদ্ধে পারদর্শী ছিল। চুয়াররা জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, কারণ জমিদাররা এদের শোষণ করত। চুয়ার বিদ্রোহ ব্রিটিশ অত্যাচারের দ্বারা পিছু হটে গিয়েছিল এবং এই বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়। দ্বিতীয়ত, জমিদার ও কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহে সামিলও হয়েছিল পরবর্তীকালে। তৃতীয়ত, চুয়ারদের জন্য বিষ্ণুপুর শহরটিকে জঙ্গলমহল এলাকা হিসেবে চিহ্নিতকরণ করা হয়, যা চুয়ারদের একটি বিশেষ সাফল্যও ছিল। এবার আমরা জানব কোল বিদ্রোহ সম্পর্কে। না, বলছে 1831 থেকে 1832 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ সংঘটিত হয়েছিল। বিহারের ছোটনাগপুরের বিস্তীর্ণ অঞ্চলে এই পলামৌ, ঝাড়খণ্ড, রাঁচি, সিংভূম, হাজারিবাগ, এখানে কোলদের অবস্থান ছিল। বিদ্রোহী নেতারা ছিল বুদ্ধ ভগত, জোয়া ভগত, সিং রায়, ঝিন্দারাই মানকি, সুই মুন্ডা প্রমুখের নাম এখানে উল্লেখযোগ্য। কোলরা ছিল আদিবাসী সম্প্রদায়ভুক্ত। এদের বহিরাগত দিকও বলা হতো। ছোটনাগপুর অঞ্চলে অরণ্য অধিকারের প্রশ্নে এরা কিন্তু বিদ্রোহ পথে পা বাড়িয়েছিল। চতুর্থ জনগণের সমর্থন না পেয়ে ব্রিটিশদের অত্যাচারের দ্বারা এই বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়, এবং এই বিদ্রোহের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে বলবো না, বিদ্রোহের ফলে কোল অধিষ্ঠিত অঞ্চলে কোম্পানি যে নীতি নিয়েছিল, রেল ব্যবস্থা থেকে কিছুটা পরিবর্তনও ঘটেছিল।
চতুর্থত, জমিদাররা যেসব জমি দখল করে নিয়েছিল তা কেড়ে নিয়ে গোলদের পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছিল। এবার আমরা জানবো সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহকে ইতিহাসে হুল নামেও কিন্তু চিহ্নিত করা হয়। হুল কথার অর্থ হলো বিদ্রোহ। বিদ্রোহ সংগঠনের সময়কাল হচ্ছে 1855 থেকে 56 খ্রিস্টাব্দ। সাঁওতাল বিদ্রোহ সাধারণ সাঁওতালদের ওপর যে তীব্র অত্যাচার, অমানুষ অত্যাচার চালানো হয়েছিল, মহাজনরা যে শোষণ করেছিল, রেলপথে নেওয়াতে যে বেকার শ্রম দিতে বাধ্য করা হয় কিন্তু তাদের স্টুডেন্ট সেরকম পারিশ্রমিক দেওয়া হয়নি, এই সমস্ত পরিপ্রেক্ষিতে সাঁওতালরা বিদ্রোহ করে এবং তাদের নারীদের শ্লীলতাহানি করা হয়েছিল। এই সমস্ত প্রেক্ষিতে ব্রিটিশ বিরোধী হিসাবে সাঁওতাল বিদ্রোহ সোচ্চার হয়েছিল এবং সাঁওতালরা ওপর মানসিক অত্যাচারও করা হতো। খ্রিস্টান মিশনারি অর্থাৎ ইভানজেলিস্টরা তারা কিন্তু খ্রিস্টান ধর্মে দীক্ষিতকরণের জন্য প্রয়াস চালিয়েছিলেন এই সাঁওতালদের ওপরে। এছাড়াও নীলগড় সাহেবদের অত্যাচারের বিরুদ্ধেও তারা কিন্তু বিদ্রোহ পথে অংশ নিয়েছিল। বিদ্রোহ নেতা ছিল, আমরা সব উল্লেখযোগ্য নেতা ছিল সিধু, কানহু, চাঁদ, ভৈরব প্রমুখের নাম উল্লেখযোগ্য। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে আখ্যায়িত করা হলে সাঁওতাল বিদ্রোহকেও স্বাধীনতা সংগ্রামের একটি অংশ হিসেবে চিহ্নিত করা প্রয়োজন। আমি যেমন বললাম, যেটা কিন্তু আমি সম্পূর্ণ কিন্তু উক্তিটি বলতে পারলাম না, যেমন আমি শুধু বললাম তার মানেটা বুঝে যেমন বলে দিলাম, পরীক্ষার ক্ষেত্রেও তোমরা যদি কোনো উক্তি ভুলে যাও তাহলে কিন্তু সেই মানেটা লিখে দেবে, কিন্তু সেখানে কোটেশন দেবে না। আর ওই ঐতিহাসিকের উক্তি মনে থাকলে কিন্তু ঐতিহাসিকের নাম ভুলে গেলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ঐতিহাসিকের জনৈক ঐতিহাসিক বলতে পারো, ঠিক আছে? তাহলে কিন্তু একই নাম্বার পাবে, সেখানে নাম্বার কিন্তু কাটা যাবে না। এবার আমরা জানবো মুন্ডা বিদ্রোহ সম্পর্কে। বলছে 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে যে বিদ্রোহ সংগঠিত হয়েছিল তা ইতিহাসে মুন্ডা বিদ্রোহ নামে পরিচিত হয়ে রয়েছে। মুন্ডা বিদ্রোহ অপর নাম হচ্ছে উলগুলান বিদ্রোহ। হতে পারলাম। মুন্ডা বিদ্রোহে এই উলগুলান কথা অর্থ হলো ভয়ঙ্কর বা প্রবল বিক্ষোভ। বিদ্রোহ বিবরণ না, মুন্ডা অঞ্চলের ভূমি ব্যবস্থা প্রচলিত মুন্ডাদের যৌথ মালিকানা ব্যবস্থা বাতিল হয়ে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার পরে মুন্ডারা বাস্তুসংযুক্ত হয়েছিল। দ্বিতীয়ত, মুন্ডাদের উপর বিভিন্ন রকম কর চাপিয়ে দেওয়া হয়, যার জন্য তারা কিন্তু এই বিদ্রোহ অংশে পা বাড়ায়। এই বিদ্রোহ অন্যতম নেতা ছিল বিরসা মুন্ডা। এখানে আজ বিদ্রোহ আমি সমাপ্ত করছি। আর একটা বলে রাখি যে আমার চ্যানেলে অনেকেই প্রশ্ন করেছেন যে যদি বোর্ড ওয়ার্ক করা ভালো হয়, আমি একটা শর্ট ক্লিপ করে বোর্ড ওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি সাল লিখে, সেটা কিন্তু তোমরা এখানে দেখে নেবে। আর যেখানে অসুবিধা হবে বুঝতে সেখানটা আমাকে কিন্তু বলবে। আজকে এখানে ভিডিও সমাপ্ত।